हेलो फ्रेंड्स आमी आज के आपनादेर शेयर करब टेंगडी काबाबेर रेसिपि। काबाब आमरा कम बेशी सकलेई बानाते जानी, तबे आजकेर काबाबटा होबे एकटु स्पेशल, एकटु अन्यरकम भावे बानिये देखाबो। तो किभाबे बानाते होबे चलुन देखिए दिई। सबार प्रथमे एक मशला बानाबो। तो एर जोन्नो एक मिक्सिंग जारेर मध्य आमी धने पाता दिए दिलाम, परिष्कार करे धुए रेखेछि, पुदिना पाता, तार संगे दुटो काँचा लंका और टक दई दिए एकदम स्मूथ करे पेस्ट करब। एर संगे जल ऐड करा जाबे ना, यदि मने हय आरो एकटु दई ऐड करते पारेन। एटाके भालो करे पिषे निते हबे। एखाने 6 पिस चिकेनेर लेग परिष्कार करे धुए आमी जल झरिए चेरा लागिए रेखेछि। एर मধ্যে मशला आमी दिए दिलाम। एर संगे दिচ্ছি আমি পাতিলেবু, ছোট হলে একটা দেবেন, বড় হলে হাফ দিলেও চলবে। তো এর মধ্যে আমি মৌরির গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দেব বাড়ির তৈরি গরম মশলার গুঁড়ো। তার সঙ্গে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য, হলুদের গুঁড়ো খুবই সামান্য দিয়েছি, তার সঙ্গে লাগবে অল্প করে নুন। এবারে এর সঙ্গে দিচ্ছি রোস্টেড বেসন, মোটামুটি 1 টেবিল স্পুন মতন। বেসনটা অবশ্যই শুকনো খোলা একটু টেলে নেবেন যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এতে দিলে কি হবে, এই টেংরি কাবাবের মশলাগুলো গ্রিল হওয়ার সময় এর মধ্যে এটে লেগে থাকবে, সেই জন্য। এবারে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে চিকেনটার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এটাকে মাখানোর পর অন্তত 1 ঘন্টা রেখে দেবেন। তার বেশি টাইম রাখলে নর্মাল ফ্রিজে রাখতে হবে। চাইলে আপনারা ওভারনাইটও এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এই চিকেনটাকে আমি আজকে ওটিজিতে গ্রিল করব, আপনারা চাইলে প্যানেও করতে পারেন। এটা আমি এরকম গ্যাপ গ্যাপ দিয়ে এটাকে সাজিয়ে নিলাম। এবারে প্রিহিট ওভেনে 200 থেকে 240 ডিগ্রি সেলসিয়াসে 30-40 মিনিট মতন প্রথমে আমি গ্রিল করে নেব। এবারে এই চিকেনটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে, এর উপরে আমি তেল, সাদা তেল বা আপনারা গলানো বাটার দিতে পারেন, ব্রাশ করে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে, নইলে কিন্তু চিকেনটা ড্রাই লাগবে। এবারে এটাকে উল্টে দেব। তারপর এক্সট্রা যে মশলাটা ছিল সেটাও আমি উপর দিয়ে দিয়ে দেবো। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো এই মশলাটা দেওয়ার পর উপর দিয়ে আবারও একটু তেল ব্রাশ করে দেব। তারপর এটাকে আরেকটু টেম্পারেচার বাড়িয়ে মোটামুটি 250 ডিগ্রি সেলসিয়াসে 10-15 মিনিট মতন গ্রিল করে নিলেই রেডি হয়ে যাবে। তো এটা আপনারা প্যানের উপরে করলে হয়তো টাইম আর একটু কম বেশি লাগতে পারে, ওটা একটু দেখে নেবেন। আর চিকেনের সাইজের উপরেও কিন্তু এটা টাইমটা কম বেশি লাগতে পারে। তো আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। আমি এটাকে আজকে গ্রিন চাটনি আর স্যালাডের সঙ্গে সার্ভ করছি। গ্রিন চাটনির রেসিপি অলরেডি রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আশা রাখছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন।